সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি আমার বাগানে। দেখুন কি সুন্দর পালং শাকগুলো হয়েছে আমার, একদম পুরো অর্গানিক, কোনো কিচ্ছু দিইনি, না ইউরিয়া না কোনো বিষের স্প্রে আছে, কিচ্ছু না, একদম ফ্রেশ। আর কি সুন্দর হয়েছে, পাতাগুলো বড় বড়। প্রতি বছর আমার এরকমভাবেই হয়। আজ আমি 5 বছর এরকমভাবে করছি পালং শাক। একটিও পালং শাক আমাকে বাজার থেকে কিনে খেতে হয় না, বরং এগুলোই খাওয়ার সময়ই পাচ্ছি না। পালক পনির আজকে ভেবেছি করব, ওটাতে অনেকটা পালং শাক ইউজ হয়, তাই আমি পালং শাক নিতে চলে এসেছি আমার বাগানে। এগুলো সবই শীষ পালং, কিন্তু আমি পাতাগুলো লাগবে শুধুমাত্র, তাই শুধুমাত্র পাতাগুলো ডাটা সমেত তুলে নিচ্ছি। মানে যেটুকু পাতাটার অংশটা, সেই অংশটুকুই তুলছি। এই যে এর নিচের ডাটাগুলো ব্যবহার করব না পালক পনিরতে, শুধু উপরের পাতাগুলো ব্যবহার করব। আর ডাটাগুলো একটা সবজির জন্য, মিক্সড ভেজের জন্য রেখে দেবো পরের দিনের জন্য। এই যে দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি, কিন্তু এই ডাঁটাগুলো গাছের মধ্যে রেখে দিলে খারাপ হয়ে যেত, ওই জন্যই আমি নিয়ে চলে এসেছি। আমার গাছের মূলো, শিম এগুলোর সাথে রেখে দিলাম, পরের দিনই ইউজ হয়ে যাবে। অনেক কিছু আমার বাগান থেকে বেরিয়ে যায়। এই দেখুন আদা বার হয়েছে কিছুটা, আমি দুটো গাছ ছিল সেই গাছ থেকে বার করেছি। এইগুলো আগে শেষ হয়ে যাক, তারপরে আবার কিছু আদা বার করব। এই লঙ্কাগুলোও আমার গাছের। অনেক কিছু আমি যা যা পাই বাগান থেকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কত কিছু বাগান থেকে পাই। অল্প একটু তলায় জল দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে এরকমভাবে গ্যাসে বসিয়ে দিয়েছি। ছেলে আমার চলে এসছে পনির কাটবে বলে। দেরি করে হবে, তখন আমি ডাকবো যখন 8টা। না না, অত দেরি না, অত দেরিতে আমি পড়তে বসবো। ঠিক আছে, পড়া হয়ে যাক তারপর। না মা, না। দেখেছেন ওর দুষ্টুমি, ও পনির কাটবে, ওটাই ওকে দিতে হবে, এটাই ওর মজা। এই অবস্থায় একটু ফুটে গেলে ব্যাস গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, তাতেই শাকটা রেডি হয়ে যাবে, খুব বেশি ফোটাতে হয় না। এরকমভাবে আমি দেখছি ও পনিরের রান্নাতে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। আমি ভাবলাম ও খেতে ইচ্ছে করছে, ও এতদিন পনির খেতই না, কিন্তু ওর কাটাটার মজা, ওই জন্য বলছে পনির করো মা পনির। পালং শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সারে বেটে নিচ্ছি। তার আগে পেঁয়াজ, বাদাম আর টমেটো এইগুলো পেস্ট করা হয়ে গেছে, ওই মিক্সারে এটা বাটছি, আর জলটা ওটাই ব্যবহার করছি। এইদিকে ক্যাপসিকামগুলো ভাজতে বসিয়েছি, আর ওই পেস্টটা, যেটা বাদাম, টমেটো আর পেঁয়াজের পেস্টটা, কড়াইয়ে তেল আর জিরে দিয়ে একটু কষে নিচ্ছি। পালক পনিরটা খেতে খুবই ভালো লাগে। এরকম পালকটা খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব কমের মধ্যে হয়ে যায়। তারপর বাটার পর দেখুন কি সুন্দর। আর কোনো কিছু যাদের শাক ভাবেন যে খেতে কীরকম লাগবে, কিন্তু কোনো রকম গন্ধ কিছু থাকে না। এরকমভাবে ফুটিয়ে নিলে কি সুন্দর কালারটা এসছে না পালং শাকের। ছোটো ছোটো বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিছু কাজু বাদাম দিয়েছি। এগুলো আপনাদেরকে শেয়ার করা হলো না, তাই মুখে বলে দিচ্ছি। এরপর ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে পনিরগুলো দিয়ে দেবো। ব্যাস একটু ফুটে গেলে অল্প একটু 1 চামচের মতো আটা দিয়ে দেবো শেষে, তাহলে গ্রেভিটা মাখা মাখা হয়ে যাবে, পনিরের সাথে লাগা লাগা একটা ভাব হবে, তাহলেই খেতে খুব ভালো লাগবে। তারপর লবণ আর চিনি তো নিজস্ব স্বাদ মতো অবশ্যই দেবেন, ওটা টেস্ট করে দেখে নিয়ে লবণ আর চিনিটা ঠিক মতো করে ব্যবহার করতে হবে। আমার পালং শাক, বাড়ির পালং শাক, আমি পালক পনিরটা অবশ্যই বানাই। এই যে আটা দেওয়ার পর এটাকে অবশ্যই ফোটাবেন ভালোভাবে, তারপরে আমার রেডি হয়ে গেছে রান্না। এই রান্নাটা আপনি পরোটা, লুচি বা রুটির সাথে রাত্রে খুব ভালো লাগে। দেখুন দেখতেও খুব ভালো লাগছে না রান্নাটা। চলুন এরপরে খেতে দেব। রান্না আমার শেষ। কেমন লাগছে বন্ধুরা ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ছেলে আমার একদম পনির খেতে চাইতো না, এই কিছুদিন হলো পনির ওকে 5টা বলে রেখেছি যে 5 পিস তোকে খেতে হবে, তাই ও খাবে, আর তাতে পনির কাটায় ইন্টারেস্ট দেখিয়েছে। একদিকে আমরা খাচ্ছি আর ওকে একবার করে এরকমভাবে 5 পিস খাইয়েছি। যাক, এই প্রথম পনির ও খেলো, 5 পিস ও খেয়েছে। ছেলের স্কুলে সরস্বতী পুজোর কার্ড দিয়েছে, সেটা নিয়েই বলছি। ও মা, আমার স্কুলে সরস্বতী পূজার জন্য কার্ড দিয়েছে। দেখি কিরকম কার্ডটা দেখাও ভালো করে, সামনের দিকটা দেখাও। আগের বছরও দিয়েছে, আমি তো 1-এ পড়ি। ও, সামনেটা দেখাও ভালো হবে, ওইটা। হ্যাঁ, মা সরস্বতী। আমি পিপিতেও এটা পেয়েছি। পিপিতেও পেয়েছো? হ্যাঁ, প্রতি বছরই দেই। এমনিভাবে দেখাও একটু ভালোভাবে। দেখো কি সুন্দর। মা, আমি আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম কখন হবে আর কবে হবে। আমার বন্ধুটাও ওটাই জিজ্ঞাসা করলো।
হুম। ম্যাম বললো যে কারের ভিতরে দেখ সব দেখতে পেয়ে যাবি। হুম। কারের ভিতরে সব লেখা আছে। হুম। লেখা আছে 13ই ফেব্রুয়ারি। হুম। আর বাংলা তারিখ হচ্ছে 29শে মাঘ। হুম। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। অবশ্যই যোগা করবেন সুস্থ থাকার জন্য।